হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো, আমি আজকে সকালবেলা আবার রান্না বান্না নিয়েই স্টার্ট করে দিলাম আজকের ব্লগটা। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে রান্না করব হচ্ছে ধোকার তরকারি আর ভাত। আর কিছু করব না, অনেক দিন মানে কয়েকদিন ধরে আর কি মাছ মাংস ডিম এগুলো তো খাওয়া হচ্ছে, তো আজকে মনে হলো একটু নিরামিষ করে ধোকার তরকারি করি আর ভাত করি। আর ধোকা খেতে সত্যি সত্যি ভীষণই ভালো লাগে আমার আর আমার ছেলে। তো যার জন্য দেখো আমি থালাতে তেলটা মাখিয়ে নিচ্ছি, ওদিকে ডেচকির মধ্যে ধোকাটা আর কি ভিজিয়ে মানে মেখে ভিজিয়ে রেখে দিয়েছি। 20 মিনিট মতো ভেজানো থাকবে, তারপরে আমি কড়াইতে জিনিসটা পাক দেবো। এই দেখো আমার হয়েই গেছে 20 মিনিট। তো এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি ধোকাটা ভালো করে পাক দিয়ে নেবো। ভাতটা আমার হয়েই গেছে, আমি ঘুম থেকে উঠে আগে ভাতটা করে নিয়েছি ব্রাশ করে। ভাত করতে করতেই তারপরে ব্রেকফাস্ট আর কি করে নিয়েছি আমি, আমার শাশুড়ি, ছেলে। তো গতকালকে পরোটা করেছিলাম, সেই পরোটা ছিল। আর দুধ চা করেছিলাম, সেই চা আর পরোটা খাওয়া হয়ে গেছে। তো ওই খেতে খেতে ভাতটাও হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়ে এবার রেডিমেড ধোকা কিনেছিলাম, কোনো ডাল ফাল আমি বাটিনি, তো সেটাই আর কি 20 মিনিট মতন মেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এবার এটাকে পাক দিয়ে নিই ভালো করে। তো দেখতে পাচ্ছ ধোকাটা পাক দেওয়া হয়ে গেছে। এবার থালার মধ্যে ভালো করে চেপে চেপে খুন্তি দিয়ে বসাচ্ছি। তো যতই বসাই হাতে মানে উঠে আসছে, হাত না লাগালে এটা হবেই না, উঠেই আসছে। তো যাই হোক, এখন গরম আছে, এখন তো হাত দিতে পারবো না, একটু ঠান্ডা হোক তারপরে হাত দিয়ে চেপে চেপে একদম সমান করে গোলাকার করে মানে চেপে চেপে ঠেসে ঠেসে দেবো, তারপরে পাখার তলায় ঠান্ডা করে পিস পিস করে কাটবো। তো ধোকাতে অল্প কটা আলু শাশুড়ি কেটে দিয়েছে, দুটো আলু, বেশি আলু দেব না। এই যে শাশুড়ি দেখো শুয়ে আছে, শুয়ে শুয়ে হাসছে। তো অল্প কটা আলু দিলাম, এই কয়েকটা আলুই তাই বেশি হয়ে গেছে। কেউ সেরকম আলু খেতে চায় না, তাই জন্যই আর কি দুটো মাত্র ছোটো ছোটো আলু কেটে দিয়েছে। তারপরে দেখো এই যে শাশুড়ির ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দরী, আমার সুন্দরী কই? এই যে আমার সুন্দরী বাঁধা আছে, এই যে আমার সুন্দরী মাম্মা, এই তো বাঁধা। মা একটু হাই ফাই করে দাও। হাই ফাই মাম্মা, হাই ফাই মাম্মা, হাই। তুমি করবে না? এই তো আমার মাম্মা হাই ফাই করেছে। একটু হ্যান্ডশেক করে দাও, একটু হ্যান্ডশেক করে দাও। এই যে হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। এই তোমার সোনা মা। খেলি করো দাদার সঙ্গে কি? এক্ষুনি আমি বিছানা ঝেড়েছি, এক্ষুনি নোংরা করছে ভাই বোন মিলে। হ্যাঁ, এক্ষুনি বিছানা ঝেড়েছি, ভাই বোন মিলে নোংরা করছে। কি আছে মাম্মা? আমাকে দে বলটা, আমায় দে, আমাকে দে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, ওরে বাবা। কি চাই তোরা এখন মারপিট কর, দেবো না তা মারপিট কর তোরা, নেই। ওরে বাবা, মারপিট মারপিট করছে। হে আমার কাজ আছে, তোরা ছাড়, বিছানা ছাড়। ইস, ছাড়। এই মামা নিচে নাম, বিছানা যাচ্ছি তো। নাম 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 মামা, নিচে যাও, নিচে যাও, যাও। তুমি তো মার কথা শোনো, যাও যাও। শোনা মা, ডান পিঠে মেয়ে আমার। আয়, লেগে যাবে দাদার। মামা, দাদার লেগে যাবে। দূর বাবা, আমার ভাল লাগে না এদের নিয়ে, লেগে যাবে মামা। আর না, আমার লাগছে, এবার দ্বিতীয়বার মারবো। মামামের গাছটা দিচ্ছিস? ওই দা সাইকেল চালাচ্ছে, সাইকেল। মামাম সাইকেল চালাচ্ছে। আমার পপি চালাতো এরকম, আমার একটা ছোট্ট পপি ছিল। আমার মামা হচ্ছে আমার সেই পপি, তাই না মামা? সেই না, সেই পপি না আমার? খুব লোম উঠছে কিন্তু। এই
একটা প্যাকেট নে, প্যাকেটের মধ্যে এগুলো জড়ো রাখ, ঘরে ভর্তি হয়ে যাচ্ছে। তো দেখো এবার ধোকার তরকারিটা আমি নিরামিষ রান্না করব, তার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি হচ্ছে অল্প করে একটু সাদা জিরে। তো একদমই নিরামিষ বানাবো আমি, পেঁয়াজ রসুন দিয়ে অন্যদিন করি, কিন্তু আজকে একদমই ভালো লাগছে না পেঁয়াজ রসুন দিয়ে করতে। তারপরে দেখো আলুটা ছেড়ে দিলাম, দিয়ে আলুটাকে এবার ভাজা ভাজা করব। ভাজা হলে আদা জিরে এই যে টমেটো সব দিয়ে দিলাম, নুন হলুদ যা যা লাগে সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তো রান্না করতে করতে দেখো এখানে ভাত নিয়ে চলে এসেছি, দই ভাত মাখছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা খাবে হচ্ছে আমার মাম্মাম। তো মাম্মামের একটু দেরি হয়ে গেছে আজকে খেতে দিতে, ওদিকে রান্না করছিলাম, ঘরে একটু কাজবাজ করছিলাম, তাই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওকে দেখো দই দিয়ে ভাত মেখে দিলাম। ওর চিকেনটা পাওয়া যায়নি, চিকেন আনতে গেছিলো ছেলে, চিকেনের দোকান সব বন্ধ। তো দেরি হয়ে গেছিলো যদিও বা, বললাম আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে, মানে তাই জন্য আর কি 11:30 প্রায় বেজে গেছে। তারপরে ছেলে উঠলো, উঠে মাংস আনতে গেছে, দেখছে দোকান সব বন্ধ। তো ওকে বললাম তাহলে এবেলা দই নিয়ে চলে আয়, ওই বেলা দেখা যাবে চিকেন আনবি, ওকে চিকেনের ঝোল আর ভাত করে দেবো। তো মাম্মামের একটা অভ্যেস খুব ভালো, ওর খাওয়া হলে আমি যদি একবার ডাকি মুখ ধোয়ার জন্য চলে যায়। মাম্মা মাই মুখ ধুবি আর তাড়াতাড়ি এখানে। এই তো আমার মাম্মাম মুখটা ধুয়ে নিচ্ছে, আমার মাম্মাম খেয়ে দিয়ে মুখ ধোয়, আমার মাম্মাম খুব ভালো মেয়ে। যাও, মুখ ধুয়ে দিয়েছি, তোমরা যাবে মুখ দেয় না, যাও ঘরে চলে যাও, যাও ঠাম্মু ডাকছে, যাও যাও চলে যাও, ঠাম্মু ডাকছে, যাও। তো এই যে দেখো বন্ধুরা, নিরামিষ ধোকার তরকারি আদা জিরে দিয়ে করেছি, একদম মানে এক্ষুনি এই যে যতটুকু ঝোল রেখেছি এটুকু ঝোলও টেনে নেবে, আবার টেলটেলে ঝোল রাখলেও আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক, যতটা রেখেছি এটা টেনে নেবে। আর একদম পেঁয়াজ রসুন গরমে করিনি, একদম আদা জিরে দিয়ে প্লেন ধোকার তরকারি করেছি। আর এই যে ডিম আনা আছে, ডিমটা আর করিনি, এই দিয়েই আমাদের এবেলা হয়ে যাবে। তো রাতে ভাবছি ডিম করব, দেখি ডিমের অমলেট করব, আর এই ধোকা থাকবে, আর একটু রাতে ডাল সিদ্ধ করব। ভাত আগেই হয়ে গেছে, 1 ডিশকি ভাত। এই হচ্ছে ব্যাপার। তো রাতের বেলায় একটু ডাল সিদ্ধ করব, ডালে একটু আলু দিয়ে দেবো দরকার হয়ে গেলে। তো মানে এই ধোকা দিয়েই হয়ে যাবে যত সম্ভব, কিন্তু তবুও কম করলে একটু ডাল করে নেবো, আর বেশি কিছু রান্নাবান্না গরমে করবও না। তো চলো এখন ঘর পরিষ্কার করব, ঘর পরিষ্কার মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো, মুছে তারপরে যাব স্নান করতে। এখন বাজে হচ্ছে 4:06। আজকে খুবই দেরি হয়ে গেছে ঘুম থেকে, মানে উঠেছি দেরি করে, কাল রাতে সারা রাত ঘুমোতে পারিনি, গরমে প্রচুর গরম হচ্ছিল। তো আজকে ঘুম থেকেই উঠেছি প্রায় 11:30 12:30, তো যার জন্য দেরি হয়ে গেছে। আর পুচকির জন্য মাংস আনতে গেছিলো ছেলে, আমাদের বাড়ি থেকে বেরিয়েই 2খানা মাংসের দোকান, একদম বেরিয়ে। তো 2টো মাংসের দোকানই বন্ধ, ও আর বাজারে যায়নি। তো ওই জন্য পুচকিকে দই দিয়ে ভাত দিয়ে দিলাম, বিকেলবেলা আবার দোকান খুলবে, বিকেলবেলা আবার একটু চিকেন এনে দেবো, দিয়ে পুচকিকে মানে চিকেন ভাত দেবো। তো চলো ওদিকে কাজবাজগুলো করে নিই। হ্যাঁ তুমি কি বলছো? ছেলে এখানে পুজো করছে, ছেলে পুজোয় বসে গেছে। এবার আমি ঘরটা মুছবো, 2টো ঘর, এই ঘরটা এটা শাশুড়ি ছেলে থাকে, এই ঘরটাতে মুছবো, এখানে এই ঘর মুছবো, আমাদের ঘরটা মুছবো, বারান্দাটা মুছবো, এদিকে ডাইনিংটা মুছবো, এসব মুছবো, মুছে তারপরে স্নানে যাব।
তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কে খেলবে? এটা কে খেলবে? এটা আমার মাম্মাম খেলবে। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, একদম সিট ডাউন। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ডশেক মি, হাই ফাই, হাই ফাই। হ্যাঁ আচ্ছা খেলবো খেলবো, সিট ডাউন আগে। হ্যাঁ চোখ। এই তো আমার মা, আমার মা আমার সব কথা শোনে, আমার মা আমার সব কথা শোনে, আমার শোনা মা তো, এটা আমার মাম্মাম তো। কী হয়েছে? এসো এসো, কোলে এসো, কোলে এসো, কতদিন কোলে নিয়ে নি, এসো এসো এসো, বসো একটু কোলে নিয়ে। কী হয়েছে? খালি খেলু, খালি খেলু। আমি খেলবো না, আমি খেলবো না, আমি খেলবো না, খেলবো না, খেলবো না, খেলবো না। দেখ লাগবে দাঁতে, হাতে লাগছে মামা, লাগে মা লাগে। ওই যে তোকে দেখাচ্ছে, দেখ এই দেখ, এই দেখ, এই দেখ মামা ভিডিও দেখাচ্ছে, দেখ তোকে দেখাচ্ছে। এটা গিয়ে, এটা গিয়ে আমার মামাম, দেখো মামা। শুবি শুবি, মাম্মাম ক্যাচ, মাম্মাম ক্যাচ, ক্যাচ। তুই বাটা সরা লেগে যাবে। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। তোমাকে তোমাকে আমি সিট ডাউন বলেছি, কিন্তু আমি খেলবো না। সিট ডাউন। হ্যাঁ শুয়ে থাকো। বমাস হয়েছে, বমাস হয়েছে, বমাস হয়েছে। ওরে বাবা, এরকম করে লাগে না? লেগে যাবে, লাফালাফি করছে, দুষ্টু না। বাপ রে বাপ। বলটা দে, বলটা দে, বলটা দে। মেয়ে, আমার মেয়ে, এটা আমার সোনা মেয়ে, পচা মেয়ে, পচা মেয়ে, এটা এটা পচা মেয়ে, 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 যেমন পচা মেয়ে, এটা আমার পচা মেয়ে। উড়ি বাবারি, উড়ি বাবারি, আমার পচা মেয়েটা কি করছে রে? ঢিকা ঢিকা ঢিকা। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। ও বাবা, নিয়ে বল, নিয়ে দে, বলটা দে, দে বলটা দে, বলটা দে, দে। হ্যাঁ সোনা মেয়ে, বল দে, দে বলটা নিয়ে, বলটা নিয়ে দাও, বল দাও। আমার মেয়ে কত কথা শুনে দেখেছো? আহা আহা আহা, বসো। আর না, আর খেলবো না, আর খেলবো না, হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি, হাঁপি। সিট ডাউন, সিট ডাউন, আর না, সিট ডাউন, সিট ডাউন, আর না, সিট ডাউন, সিট ডাউন, আর না বাবা, মাম্মা মান না, সিট ডাউন বলেছি, না না। গরম দিচ্ছে, গরম গরম হচ্ছে, আর খেলবো না,
না আমি খেলবো না, খালি প্যা প্যা বাজি গেলে হবে? আমি খেলবো না, না খালি প্যা 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 প্যা, না আমি খেলবো না। তুমি যতই নমস্কার করো আমি খেলবো না। তুমি প্রণাম করছো, তুমি প্রণাম করছো, আমি খেলবো না। আরি, তুমি কথা শোনো না, আরি খেলি খেলি। যাও গিয়ে শুয়ে পড়ো, যাও যাও, এখন নেবো না, যাও। লাগে মেয়েটা আমার শুতেই দেয় না, আবার খেলনা নিয়ে এখানে করছে। আমি খেলবো না, যা। লাগছে মামা, মামা দাদাকে বল, দাদা খেলবে, যা দাদা খেলবে, যা দাদা খেলবে, দাদাকে ডাক, যা দাদা দাদা দাদা। যাও, আমি খেলবো না বলেছি কিন্তু এখানে আসবি না, গুটি গুটি পায়। তা এতক্ষণ দেখতে পেলে বন্ধুরা মাম্মাম কি আর কি উৎপাত করে, ঘরের মধ্যে কি দুষ্টুমি করে। তো মাম্মামকে নিয়েই আমাদের সময় কেটে যায়। আর সত্যি বলতে আমাদের মাম্মাম এত কথা শোনে, এত কথা শোনে, মানে কি বলবো। তো আমাদের খুব ইচ্ছে ছিল মাম্মামকে ট্রেনার দিয়ে ট্রেনিং দেওয়ার, তো সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, এই দেখো জামা কাপড় ভাঁজ করতে এসে বিকেলবেলা বরের প্যান্টের পকেট থেকে 3টে টাকা পেলাম। প্যান্ট ধোয়া হয়ে গেছে, মানে শুকনোও হয়ে গেছে, এখন টাকাটা পেলাম। তো কোনো ব্যাপার না, রেখে দিয়েছি। আদর খেতে খুব ভালোবাসি। স্বাভাবিক। খাদ্যের পর মানুষের চাহিদা যেটা হচ্ছে, একটা মানুষের ভালোবাসা, তেমনি ওরাও তো তাই প্রাণ, তাই না? একটা জায়গায় খাবারের পর এটাই ওদের হচ্ছে আসল খাবার। এটা ধরো ঠিক আছে, খাবারটা নিয়ে চললাম, টাটা। টাটা করে দাও মামা, টাটা টাটা করে বুচকি, দাও। টাটা। আবার আসবো 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 আসবো। করছিস মামাম? মামাম এখন ঘুরে এলো বাইরে দিয়ে, ঘুরে এসে গা হাত পা ভালো করে মামামের মুছে দিলাম, ভেজা গামছা দিয়ে পুরো গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি। তো দেখো মাম্মাম এখন চুপচাপ শুয়ে আছে। মাম্মাম ফ্রিজের জল ছাড়া জল খায় না, ফ্রিজ থেকে একটু জল দিলাম, জল খেয়ে মাম্মাম এখন শুয়ে আছে। মাম্মামের জন্য এখন চিকেনটা বসিয়ে দিয়েছি, রাতে মাম্মাম চিকেন ভাত খাবে। মামা কি হচ্ছে? শান্তি, বেরিয়ে শুয়ে থাকো। তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রির 9টা। তো দেখতে পাচ্ছ এখানে চুলটা বেঁধে নিচ্ছি, এত গরম পড়েছে আর মানে ঘাড়ের কাছে চুল রাখতে ইচ্ছা করছে না, একটু ভালো করে বেনুনি করে টাইট করে চুলটাকে বাঁধছি। তো চুল বাঁধা তো হয়ে গেল, বেশ গরম লাগছে। বেশ খানিকক্ষণ পরে দেখলাম ভালোই বৃষ্টি হলো। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাক, আজকে রাতে ঘুমটা খুবই ভালো হবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।